জল নামলেও মাথায় হাত সবংয়ের চাষিদের। কয়েকশো একর চাষের জমি জলের নিচে, ব্যাপক ক্ষতি আমন ধান চাষে। ঋণ নিয়ে চাষাবাদ, নষ্ট সেই জমি, মাথায় ঋণের বোঝা নিয়ে চিন্তায় চাষিরা। সরকার তাদের পাশে দাঁড়া, কাতর আর্জি চাষিদের। কয়েকদিনের টানা বৃষ্টি আর তারপরেই জল জমেছে বা বন্যা হয়েছে সবং ব্লকে। সবং ব্লকের প্রায় বেশিরভাগ অংশই বন্যার জলে ডুবে রয়েছে গত 4-5 দিন ধরে। আর তার ফলে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। সবং যাকে চেনে মাদুরকাঠিতে, সেই মাদুরকাঠির অবস্থা কিন্তু তথৈবচ অবস্থায়। তার ফলে চাষিদের অবস্থা সব থেকে বেশি খারাপ বলেই জানাচ্ছেন সবং এলাকার মানুষরা। তারা রাজ্য সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন যাতে শস্য যে বিমা সেটা যেন করানো হয়, পাশাপাশি যে ঋণ নিয়ে চাষ করেছেন চাষিরা সে ঋণ মুকুবের দাবি জানাচ্ছেন। পাশাপাশি আরও একটা কিন্তু দাবি জানিয়েছেন, তাদের দাবি যে রেশনের সামগ্রী মানে চাল ডাল বা আটার সামগ্রী যাতে বাড়ানো হয়। মূলত এই দাবিগুলোই তারা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে এসেছিলেন। সবং থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। মাছ, পাট, ধান সবই চলে গেছে। সবংয়ের মাদুর, যেটা পেটের ভাত, সবংয়ের মাদুর, সেটাও চলে গেছে। ওই জল এখানকার যে মন্ত্রী ছিলেন মানসবাবু, উনি 2টা স্লুইস কাটা স্লুইস করেছেন। 3টা অঞ্চলের জল আমাদের সাথে ফেলে ঘর বাড়ি চাষ আর অনেক কিছু ধ্বংস হয়েছে। বন্যার কারণ হচ্ছে আমাদের কেলেখাই সংস্কার একদম হয়নি, যেটা আমাদের দীর্ঘদিনের যে MLA সাহেব ছিলেন মানসবাবু, উনি সেচ মন্ত্রীও ছিলেন, পশ্চিমবঙ্গের দায়িত্বও ছিলেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে কাজটা করেননি। কিছুটা কাজ হয়েছে আর সবই তৃণমূলের নেতাদের পকেটে গিয়েছে। ওই লোন ছাড় অনুদান যাতে বাড়ায়, আপাতত বিমা টিমা দিয়ে আমাদের চাষির জন্য যাতে কিছুটা করা যায় আর কি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটুকু আবেদন করি যে উনি আপাতত আমাদের যে এই লোন ফোন করে যে চাষবাস করেছে মানুষ, সেই লোনটা যাতে ডিসকানেকশন করা যায়, মুকুব করা হয়। রেশনের পরিমাণটা যদি একটু মাথা পিছু যদি একটু বরাদ্দটা করা হয়, তাহলে মানুষ আপাতত কিছুটা দিনের জন্য খেয়ে পরে বেঁচে থাকবে আর কি, বেঁচে থাকার জন্য যেটুকু সম্বল। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সবং থেকে দেবব্রত এবং বিনপুর থেকে তন্ময়। দেবব্রত, এই মুহূর্তে তোমার পাঠানো যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আমরা দেখছিলাম, এখন কি পরিস্থিতি সেখানকার? দেখো, যত দিন যাচ্ছে এবং বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু জল ক্রমশ কমতেই কিন্তু চাষিদের মাথায় হাত পড়ছে। কেননা যখনই জল কমছে দেখা যাচ্ছে যে সমস্ত ধান লাগানো হয়েছিল, আমন ধান চাষ করা হয়েছিল, সেই আমন ধানের অবস্থা কিন্তু খুবই খারাপ। ধান পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। তার ফলে সেই জায়গাতে তারা নতুন করে তারা চাষ করতে পারছে না। আর ঠিক পাশাপাশি যে সবংয়ের যে পরিচিতি মাদুরকাঠি, সেই মাদুরকাঠির যে মূলত কাঠিটা মানে গ্রামের ভাষাতে বলে যে মাদুরকাঠির যে ডগা, মানে একদম ডগার দিকে যে অংশটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। তার ফলে এই বর্ষে বা এই মরশুমে মাদুরকাঠিও ঠিকভাবে উৎপন্ন হবে না। তার ফলে তাদের যে মূল কাজ, যে মাদুরকাঠি তৈরি করা, মাদুর তৈরি করা, সেটাও কিন্তু ঠিকভাবে হবে না। তার ফলে সব মিলিয়ে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তারা বারবার আবেদন জানিয়েছে, কাতর আবেদন জানিয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে যে তাদের রেশনের মাথা পিছু যেন চাল ডাল গম আটা এগুলো বাড়ানো হয়, যাতে তারা অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারে। কারণ বেশিরভাগ অংশই কিন্তু চাষ নির্ভরশীল। তার ফলেই কিন্তু চাষিদের ক্ষতির পরিমাণটা যত বাড়ছে, তার ফলে তাদের মাথায় হাত বাড়ছে। এবং আগামী দিনে যেভাবে ধান নষ্ট হয়ে গেলে, এই আমন ধানটাই সারা বছরের খোরাকি তাদের, এই আমন ধান নষ্ট হয়ে যেতে আগামী বর্ষটা বা এই বছরটা শেষ পর্যন্ত, এই হিসাবে ভাদ্র মাস বাংলার হিসাবে চৈত্র মাস অবধি তাদের কিভাবে চলবে, এটা নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছেন। বেশ, নজর রাখো, তোমায় ধন্যবাদ। আর দেখুন, এদিকে প্লাবনে ক্ষতিগ্রস্ত বাড়ি, গৃহহীন বহু মানুষ। প্রশাসনের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। আপাতত বৃষ্টি কিছুটা বন্ধ, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে নামছে সুবর্ণরেখা, ডুলুং, তারাফেনীর জল। আমরা বরং বাস্তব ছবিটা লাইভ তন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিনপুর থেকে, সরাসরি তন্ময়ের মাধ্যমে দেখি। তন্ময়। হ্যাঁ, এই কয়েকদিনের বৃষ্টিতেই একবারে নাবিশ্বাস অবস্থা হয়ে উঠেছিল ঝাড়গ্রামে। কিন্তু সাধারণ মানুষ দাবি করছিলেন একটু ওভারব্রিজ থাকলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতো, কিন্তু সেই দাবি তো মানা হয়নি তৃণমূল জমানায়। বিজেপির আমলে হয়তো এটা মানা হবে, কিন্তু এই কয়েকদিনের যে বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি জায়গায় মাটির বাড়ি ধসে পড়েছে। সাঁকরাইল, নয়াগ্রামের বেশ কিছু জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে, তারা কিন্তু সেখানেই আশ্রয়ে রয়েছেন। ইতিমধ্যেই জেলা প্রশাসন সেখানে ভিজিট করেছেন, তাদের উপর নজর রেখেছেন যাতে পরিস্থিতি অন্যদিকে না যায়, তার জন্য রীতিমতো তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে।
এবং চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাধিক এলাকাতে ধান চাষের ক্ষতি হয়েছে এবং তারা দাবি করছেন যেন ওই ফসলের বীমা তারা ঠিকঠাক পান, তা না হলে তো তারা না খেতে পাই মারা যাবেন। বেশ, নজর রাখো। ধন্যবাদ।